আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 2 এক্সপ্লেইন করব। আপনারা যারা এর আগের পার্ট দেখেননি তারা পিন কমেন্ট অথবা আই বাটন থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখানো হয় প্রিন্স গং জিয়াংজিকে তার সঙ্গে করে প্রাসাদে নিয়ে এসেছিল। গং তাকে বলে আজকে যদি জিয়াং এই ধরনের কাজ না করতো তাহলে এতদিনে তারা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যেত। ওই ছেলের জন্য সে বারবার তাকে ধোকা দিচ্ছে, আর এইসব কারণেই মূলত তাকে কষ্ট পেতে হচ্ছে। জিয়াং চিৎকার করে বলে সে শুধুমাত্র জিউকে সে নিজের মন দিয়েছে। গং যদি তাকে জোর করে বিয়েও করে তারপরেও সে তার মন পাবে না। এটা শুনে গং তাকে চর মারে আর বলে এতক্ষণে তার ভালোবাসার জিউ হয়তো আইস লেকে ডুবে গিয়েছে আর তার আত্মা এতক্ষণে নষ্ট হয়ে গিয়েছে, তাই এখন তার এই রাজ্যের রানী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আর তার কাছে এটাই সব থেকে বেস্ট অপশন। এটা শুনে জিয়াং তাকে তিরস্কার করে। তখন গং অনেক বেশি রেগে যায়। সে তাকে বলে আজকে তোমাকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। সে এখন তার উপরে এমন একটা জাদু করে যার কারণে জিয়াং জিউয়ের ব্যাপারে সবকিছু ভুলে যায়। জিউয়ের চেহারা, তার নাম থেকে শুরু করে সবকিছু ভুলে যায়। এখন তার যেটা মনে থাকে সেটা হচ্ছে গং তার হাজবেন্ড। তাই গং এখন দ্রুতই তাদের দুজনের বিয়ের ব্যবস্থা করতে চায়। এদিকে ইয়ানলুও চিংকে তার পাওয়ার দিয়ে সাহায্য করছিল। চিং এর শরীর যেহেতু অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল এজন্য ইয়ান তাকে বাঁচায়। সে তার কেয়ার করে বলে তুমি এত অসচেতন কেন? আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো? চিং তাকে বলে সে তার মাস্টার জিয়াংকে প্রোটেক্ট করতে পারেনি, তারই দোষ। কিন্তু ইয়ান তাকে বলছিল এতে তার কোনো দোষ নেই, আজকে তার প্রাণও যেতে পারতো এসব কিছু করতে গিয়ে। তাই সামনে যেন সে নিজের খেয়াল রাখে। এটা শুনে চিং এর অনেক ভালো লাগে, আর আজকে তাকে সাহায্য করার জন্য সে ইয়ানকে ধন্যবাদ জানায়। এদিকে গং এখন সেই স্পিরিট স্টোন আবারও উদ্ধার করে নিয়েছিল আর এটা তার জায়গায় রেখে দিয়েছিল। তার সার্ভেন্ট এখন অনেক খুশি হয়, কারণ গং খুব দ্রুতই জিয়াংকে বিয়ে করতে চলেছে। তাকে বিয়ে করার পরে সে বাকি 2টা স্টোনও উদ্ধার করে ফেলবে আর 3টা রাজ্য শাসন করবে। এজন্য গং তাকে বিয়ের প্রস্তুতি নিতে বলে। অন্যদিকে জিউ যখন রেডি হচ্ছিল তখন তার সঙ্গে চিং দেখা করতে আসে। চিং বুঝতে পারে যে জিউ সবকিছু ভুলে গিয়েছে, তাই সে আর তাকে আগের কোনো কিছু মনেও করাতে চায় না। সে এখন শুধু চাইছিল জিউ তার নতুন জীবন যেন ভালোভাবে শুরু করতে পারে। এজন্য সে তাকে জড়িয়ে ধরে অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে শুভ কামনা জানায়। এদিকে জিউয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। আইস লেকে ডুবে যাওয়ার পরে সে অন্য একটা জায়গায় চলে গিয়েছিল। তার শরীর ক্ষতবিক্ষত ছিল। তখনই দূর থেকে একটা লাল আভা তাকে ডাকে। এই লাল ধোঁয়াটি তাকে বলে আমার ডিমনিক জগতে তোমাকে স্বাগতম। এটা শুনে জিউ ওই লাল আভার দিকে এগিয়ে যায়। এদিকে ইয়ান জিউকে বাঁচানোর জন্য আইস লেকের ভেতরে চলে গিয়েছিল। লেকের ভেতরে যে নতুন একটা ডিমনিক রাজ্য আছে এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে সেই ডিমনিক আত্মা জিউকে বলছিল যদি জিউ চায় তাহলে সে তাকে শক্তিশালী করতে পারে, আর এই শক্তির মাধ্যমে সে তার ভালোবাসার জিয়াংকেও উদ্ধার করতে পারবে। একই সাথে সে তার ভালোবাসার সমস্ত স্মৃতিগুলো পুনরুদ্ধার করে দিবে। কিন্তু এটা করতে হলে তাকে সম্পূর্ণরূপে ডিমনিক হয়ে যেতে হবে। জিউ কি তার এই শর্তে রাজি আছে? তখন জিউ তার এই শর্তে রাজি হয়ে যায়। সে এই ডিমনিক পাওয়ারকে তার শরীর দিয়ে দিতে চায়, আর এর বদলে সে পাওয়ারফুল হতে চায়। তখন সেই ডিমন স্পিরিট স্টোন তার শরীরের ভেতরে ঢুকে যায়। তার শরীরে এত বেশি পাওয়ার প্রবেশ করার কারণে পাওয়ারগুলো ব্লাস্ট হয়। দূর থেকে এটা দেখে ইয়ান তাকে সাহায্য করতে যায়। অন্যদিকে আমরা প্রিন্স গংকে দেখি। জিয়াং সেখানে বসে যে অনেক সুন্দরভাবে উপস্থিত হয়। আজকে তাদের দুইজনের বিয়ের অনুষ্ঠান ছিল। এটা দেখে চিং এর যদিও একটু মন খারাপ ছিল, তারপরেও সে কিছু বলে না। অন্যদিকে জিউকে দেখি, সে এখন ডিমনিক পাওয়ার অ্যাবজর্ব করে ডিমন কিং হয়ে গিয়েছে। যেহেতু এটা তার নর্মাল বডি ছিল এজন্য এত পাওয়ার সে সহ্য করতে পারছিল না। এজন্য সে এখন নিজের পাওয়ারকে কন্ট্রোল করা শিখে নেয় আর বলতে থাকে জিয়াং তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে দ্রুতই বাঁচাতে আসছি। অন্যদিকে দেখতে পাই গং এর সঙ্গে জিয়াং এর বিয়ে শুরু হয়ে গিয়েছিল। তাদের বিয়ের রীতিনীতি শুরু করা হয়। এখন তাদের বিয়ের আর মাত্র একটা স্টেপ বাকি ছিল। ঠিক তখনই সেখানে জিউ চলে আসে। ডিমন কিং হিসেবে তার এন্ট্রিটা কিন্তু দারুণ ছিল। সে এখন গংকে আঘাত করে জিয়াংকে তার কাছে টেনে নেয়। তাকে জীবিত দেখে তো চিং আর জিইউ অনেক খুশি হয়ে যায়। গং এর লোকেরা তাকে আঘাত করলে সে এক আঘাতেই তাদের সবাইকে হারিয়ে দেয়। এরপর পাওয়ারফুল গং তাকে আঘাত করতে যায়, কিন্তু জিউ তাকেও হারিয়ে দেয়। গং এর এত পাওয়ার থাকা সত্ত্বেও সে জিউয়ের সঙ্গে পারে না আর ভয়ে সেখানে থেকে পালিয়ে যায়। ইয়ান এখানে চিংকে প্রোটেক্ট করার জন্য চলে এসেছিল। সবাই সেখানে থেকে চলে গেলে জিয়াং এখন জিউকে জিজ্ঞাসা করে তুমি কি ডিমন ক্ল্যানের? জিয়াং তাকে চিনতে পারছে না জন্য জিউ তো অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়াং চিংকেও জিজ্ঞাসা করে এই ছেলেটা কে? জিইউ তখন তার ভাইকে জানায় প্রিন্স গং জিয়াং এর সকল স্মৃতি মুছে দিয়েছে। তাই জিউ বেশি তাড়াহুড়ো করতে চায় না। সে চায় জিয়াং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। এই জন্য সে তাকে নিজের সঙ্গে করে প্রাসাদে নিয়ে যায়। এখানে তার ভাই জি তাকে বলে যেহেতু এখন জিয়াং তার সমস্ত স্মৃতি ভুলে গিয়েছে তাহলে কেন সে এখনো ওই মেয়েটির পেছনেই পড়ে আছে? সে তো চাইলে এখন মেয়েটিকে মুক্ত করে দিতে পারে। কিন্তু জিউ তাকে বলে যখন তার মধ্যে সেই ডিমনিক স্পিরিচুয়াল
স্পিরিচুয়াল স্টোন প্রবেশ করেছিল, তখন তার এই সাধারণ শরীর এত পাওয়ার অ্যাবজর্ব করতে পারছিল না। তাকে প্রচন্ড কষ্ট সহ্য করতে হচ্ছিল। কিন্তু সেই সময় জিয়াং তার সামনে এসে প্রকট হয়, সে তাকে সান্ত্বনা দেয়। তার কারণেই সে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে। যদিও জিয়াং তার সামনাসামনি ছিল না, কিন্তু সব সময় সে তার মনে আছে, আর সে সব সময় জিয়াংকে প্রোটেক্ট করতে চায়। জি বলে কিন্তু তার তো স্মৃতি এখন নেই। জিউ বলে তাতে তার কোনো সমস্যা নেই, ধীরে ধীরে সে আবারও জিয়াং এর স্মৃতিগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। এটা শুনে জিইউ তাকে আর কিছু বলে না। অন্যদিকে গংকে দেখি, তার এখন সেলেস্টিয়াল প্যালেসে ছিল। তার সার্ভেন্ট বলছিল ওই সামান্য জিউ ডিমনিক স্টোন পেয়ে গিয়েছে, আর ওই স্পিরিচুয়াল স্টোনের সাহায্যে সে এতটা পাওয়ারফুল হয়ে গিয়েছে যে আমরা এখন তার সঙ্গে পারছি না। গং তখন তাকে বলে তাদেরকে এখন তাদের মতোই থাকতে দাও, তাদের দুজনকে একে অন্যের ভালোবাসায় বুঁদ হতে দাও। তারপরে সুযোগ বুঝে আমি তাদের মধ্যে এমন ঘৃণার জন্ম দেব যে তারা দুজন একসময় একে অন্যকে আর সহ্যই করতে পারবে না। পরদিন সকালে জিউ জিয়াংকে নিয়ে সেই নিষিদ্ধ এলাকায় যায়, যেখানে এর আগে তারা দুইজন আটকা পড়ে গিয়েছিল। জিও এখন তাকে সেই গাছটা দেখিয়ে দেয়, যেই গাছে তাদের দুইজনের ভালোবাসার কারণে ফুল ফুটেছিল। একই সাথে সে তাকে নিজের পরিচয়ও দেয়, কিন্তু জিয়াং তাকে মনে করতে পারছিল না। এটা দেখে সে তাকে কিস করে দেয়, সঙ্গে সঙ্গে সেই গাছে ফুল ফুটে ওঠে। এটা দেখে জিয়াং বুঝতে পেরে যায় যে তারা দুজন আসলেই লাভার্স। সেই গাছ থেকে এক ধরনের চকচকে আভা বের হয়, যেটার কারণে জিয়াং এর সমস্ত স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে থাকে। তার আগের সবকিছু মনে পড়ে যায়, আর সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তাদের উপরে সেই গাছের ফুল ঝরে পড়তে থাকে। জিউ তাকে একটা ফুল গিফট করে। জিয়াং এখন কাঁদতে কাঁদতে বলে আমি কখনো তোমাকে ভুলতে চাই না। জিউ তখন তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে চিং আর ইয়ানকে দেখতে পাই। ইয়ান তাকে জিজ্ঞাসা করে যখন আমি এখানে ছিলাম না তখন কি তোমার আমার কথা মনে পড়েছে? চিং তখন বলে সে তাকে অনেক বেশি মিস করেছে। ইয়ান বলে আমিও তোমাকে অনেক মিস করেছি। এখানে তারা দুজন একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করে, আর ইয়ান তাকে কিস করে। সেদিন রাতে তারা সবাই মিলে অনেক এনজয় করে, একসঙ্গে খাবার খায় আর অনেক গল্প করে। চিং এখন জিয়াং এর সঙ্গে ইয়ানের পরিচয় করিয়ে দেয় আর বলে সে তাকে পছন্দ করে। এটা শুনে তারা সবাই অনেক খুশি ছিল। তাদের এই রাতটাকে স্মরণীয় করে রাখার জন্য জিও ওখানে থাকা গাছে জাদু করে, যার কারণে পুরো গাছ চকচক করতে শুরু করে। একই সাথে সে এখানে জিয়াংকে কিস করে। সেই দিন রাতে ইয়ান যখন তার রুমে যাচ্ছিল তখন তার সঙ্গে গং দেখা করতে আসে। গং তার মাস্টারের ব্যাপারে জানতো, এজন্য সে তাকে লোভ দেখিয়ে বলে সে যেন তার সঙ্গে কাজ করে। যদি তারা দুজন মিলে কাজ করে তাহলে গং তাকে সাহায্য করবে তার মাস্টারকে স্পিরিট স্টোন দিয়ে জাগানোর। যেহেতু তারা সবাই ইয়ানের বন্ধু ছিল এজন্য সে গংয়ের সঙ্গে কাজ করতে রাজি হয় না। তখন গং তাকে চিন্তা করার জন্য কিছুটা সময় দেয় আর বলে মনে রেখো তোমার মাস্টারকে জাগাতে শুধুমাত্র আমি সাহায্য করতে পারি। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। ইয়ান তখন অনেক চিন্তায় পড়ে যায়। এজন্য পরদিন সকালে সে তার মাস্টারের সঙ্গে দেখা করতে যায়। তার মাস্টার কোমায় ছিল। এখন সে তার মাস্টারকে জড়িয়ে ধরে বলতে থাকে 300 বছর আগে যখন তার মাস্টার তাকে নিয়ে এসেছিল তখন থেকেই সে তার মাস্টারকে ভালোবাসে। সে সবসময় তার মাস্টারকে বিয়ে করার স্বপ্ন দেখত। সে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে। এখন ফাইনালি তার কাছে সুযোগ এসেছে তার মাস্টারকে জাগানোর। তাই সে সিদ্ধান্ত নিয়েছে ওই গঙের সঙ্গে কাজ করে তার মাস্টারকে সে জাগাবে, আর এরপরে তারা দুজন সুন্দর একটা বিয়ের আয়োজন করে বিয়ে করবে। চিং যেহেতু তার মতো দেখতে এজন্য সে ওই চিংকে ব্যবহার করে গঙের কথা মতো জিওয়ের ভেতরে থেকে স্পিরিট স্টোন উদ্ধার করার কাজ করবে। এসব কিছু বলতে বলতে সে ওখানে থেকে প্রাসাদে ফিরে যায়। তাকে প্রাসাদে এভাবে ঘোরাফেরা করতে দেখে জিয়াং এর সন্দেহ হয়। তাই সে ইয়ানকে সন্দেহ করে জিজ্ঞাসা করে যে সে এভাবে কেন ঘুরে বেড়াচ্ছে। ইয়ান বলে সে চিংকে খুঁজছিল। তার এই কথা শুনে জিয়াং এর মনে হচ্ছিল সে মিথ্যে বলছে। এজন্য সে সরাসরি ইয়ানকে বলে আমি জানি চিং তোমাকে কতটা পছন্দ করে, কিন্তু তোমার আসল পরিচয় সম্পর্কে আমরা কিছুই জানি না। তুমি আর যাই করো চিং এর মন ভাঙার চেষ্টা করবে না। যদি কখনো তার সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করো অথবা তাকে ব্যবহার করতে চাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তার এই কথা শুনে ইয়ান কোনো কিছু না বলেই ওখানে থেকে চলে যায়। জিয়াং এখন চিং এর সঙ্গে গিয়ে দেখা করে। সে চিংকে জিজ্ঞাসা করে ইয়ানের মধ্যে কি তার অদ্ভুত কিছু মনে হয়েছে। তার মনে হচ্ছে ইয়ান ছেলেটা খুব একটা ভালো নয়, তাকে আরো একবার পরীক্ষা করে নেওয়া উচিত। তার এই কথা শুনে চিং অনেক বেশি রেগে যায়। সে তাকে বলে জিও তো এখন ডিমন কিং হয়ে গিয়েছে, তাই বলে কি সে তাকে ভালোবাসে না? চিং ইয়ানকে অনেক বেশি ভালোবাসে এবং বিশ্বাস করে। এই জন্য সে জিয়াং এর বলা কোনো কথাই বিশ্বাস করছিল না, উল্টো অনেক রেগে যাচ্ছিল। জিয়াং তখন তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে তার কেয়ার করে, এই জন্যই সে তাকে সাবধান করছে। চিং তখন বিষয়টা বুঝতে পারে আর সেখানে থেকে চলে যায়। এদিকে ইয়ান মন খারাপ করে একটা গাছের সঙ্গে বসেছিল। চিং তখন সেখানে যায় আর তাকে বলে ইয়ান যেন তাকে নিয়ে দূরে কোথাও চলে যায়, যেখানে শুধুমাত্র তারা দুজন একা থাকবে আর সে সবসময় ইয়ানের খেয়াল রাখবে। কিন্তু ইয়ান তাকে বলে তোমার বোন যেগুলো বলেছে সব সঠিক বলেছে। আমি আসলে উদ্দেশ্যমূলকভাবেই তোমার সঙ্গে ছিলাম, কারণ তোমার চেহারা আমার মাস্টারের মতো দেখতে। তাই আমাদের মধ্যে যা কিছু হয়েছে এখানেই সবকিছু শেষ করে
দিতে চাই। চিং তখন বলে তার মাস্টারের চেহারা যদি তার মতো হয় তারপরেও সে তার মাস্টারের মতো হতে রাজি, কিন্তু এরপরেও সে ইয়ানের সঙ্গে থাকতে চায়। কিন্তু ইয়ান তাকে ভালোবাসে না, এটা সাফ সাফ বলে দেয়। এটা শুনে চিং এর অনেক খারাপ লাগে। সে নিজের মুখে আঘাত করে আর বলে, এই ফেসের জন্য তুমি আমাকে ভালোবেসেছিলে তাই না? তাই আমি এই চেহারাটাই নষ্ট করে দিলাম। তুমি যখন আমাকে ভালোইবাসো না তাহলে এখানে থেকে চলে যাও। ইয়ান তখন আর বেশি কিছু না বলে সেখানে থেকে চলে যায়। চিং তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল আর বলছিল জিয়াং একদম ঠিক কথা বলেছিল। সেই দিন রাতে ইয়ান গং এর সঙ্গে গিয়ে দেখা করে। গং তখন পাথরের মাধ্যমে পাওয়ার নিচ্ছিল। সে গংকে গিয়ে বলে সে তাকে সাহায্য করতে রাজি আছে, এখন থেকে সে তার সঙ্গেই কাজ করবে। গং তাকে বলে কিন্তু আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব, ওরা তো তোমার ভালো বন্ধু। ইয়ান বলে চিং শুধু তার হাতের খেলনা ছিল মাত্র, তার সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই তার। এটা শুনে গং এর বেশ ভালো লাগে। ইয়ান তাকে জানায় কিছুদিনের মধ্যেই ডিমন রাজা আর জিয়াং এর বিয়ে হতে চলেছে আর তারা এই সুযোগটাকেই কাজে লাগাবে। কিন্তু ইয়ানের শরীরে তো অত বেশি শক্তি নেই যে সে তাদের সঙ্গে মোকাবেলা করবে। এজন্য গং তাকে চিন্তা করতে বারণ করে। সে বলে সে তাকে সাহায্য করবে। এখন শুধু তাদের প্ল্যানটা পারফেক্ট ভাবে আগাতে হবে। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো।